সেটার জন্য আমরা জুতা মেরেছি। লাস্ট হিসেবে বলতে চাই, স্বৈরাচার এবং স্বৈরাচারের সাথে যারা তাদেরকে বাংলাদেশের জনতার সম্ভব এই বাংলাদেশে এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। শিশু একাডেমিতে এখানে এসেছিলাম ভর্তি হতে, আজকে তো ভর্তি চলছে, সেটার জন্য আমি এখানে এসেছিলাম ভর্তি হতে। তারপর আমি এখানে এসেছিলাম দেখতে যে এখানে কি হচ্ছে। তারপরে আমি এখানে এটা বুঝলাম। তারপরে আমি এখানে কি দেখলাম? এখানে অনেক কিছুই দেখেছি। তারপর আমরা হাসিনাকে জুতা নিক্ষেপ করেছি। তারপর আরো দুইজনকেও জুতা নিক্ষেপ করেছি, তার সাথীরা যারা। ওখানে বলা হয়েছে যে কোনো তিনজনকে জুতা নিক্ষেপ করা। আচ্ছা, জুতা নিক্ষেপ কেন করলা তুমি? এই যে হাসিনা এবং হাসিনার সাথীরা যারা, তারা কিন্তু আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আমাদেরকে বুলেট মেরেছে, আমাদেরকে মেরে ফেলার চিন্তা ছিল, সেটার জন্য আমরা জুতা মেরেছি। তোমাকে বুলেট মেরেছিল? আমাকেও মারা হয়েছে। কিভাবে ঘটনাটা বলো। আমি একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আমাকে বুলেট মারা হয়েছিল। যে আমরা মিছিল করছিলাম, তখন আমি ছিলাম কি যেন বলে ধানমন্ডির বা কোথায় যেন ওইখানে ছিলাম। তারপরে হলো আমরা আন্দোলন করছিলাম, তখন বুলেট লেগেছে। কার সঙ্গে আন্দোলন করছিলাম? এখানে যে হচ্ছিল হাসিনা যে এরকম করছে, সেটার জন্য আমরা আন্দোলন করেছি। মা, তুমি আজকে ছাত্রলীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, তাদের উদ্দেশ্যে কি বলবা? আমি বলতে চাই, এখন যারা ক্ষমতায় আছে, হাসিনা এমন একটা জিনিস যে এইখানে এসেছিল ক্ষমতায় লোক সামলাতে না পেরে আমাদেরকে ক্ষমতায় দেখিয়েছে। তারপরে তারা লেজ গুটিয়ে পালিয়েছে। আমি বলতে চাই, যারা এখন ক্ষমতায় আছে, যারা এই হাসিনার কথা মনে রাখুন এবং কথা মনে রেখে ভালোভাবে ওরা নিজের দায়িত্বটা ওরা নিজে ঠিক করুন। তাহলে ওদের যে ইতিহাসটা হয়েছে আগে থেকে আমরা করছি, যখন থেকে এসেছি তখন থেকে আমরা করছি যে হাসিনা আমাদেরকে আরো কিছু করেছে। হাসিনা আমাদেরকে মারার চেষ্টা করছে। হাসিনা আমাদের বিরোধী আছে। হাসিনা যারা এই উঠেছে, এই যে এখন হাসিনা আমরা হারিয়েছি, আমরা উঠে দাঁড়িয়েছি, যাতে আমরা আন্দোলন করেছি। তারপরে হাসিনা কিন্তু পালিয়েছে, যাদের সাথে নিয়ে পালিয়েছে। তাহলে এই জন্য আমার খুব, এবং আমি বলতে চাই তাদের শাস্তি হিসাবে এই যে শাস্তি হিসাবে বলতে চাই, স্বৈরাচার এবং স্বৈরাচারের সাথে যারা তাদেরকে বাংলাদেশের জনতার সম্ভব এই বাংলাদেশে এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর যদিও তারা বাংলাদেশে আসে, তাহলে কোনো কথা নেই, বাচ্চা নিয়ে ওদের আমাদের অত কাজ করা লাগবে না, আমাদের কাজ সহজ হয়ে যাবে। কথা নেই।